প্রথম স্ত্রীর করা মামলায় সিঙ্গার উদিত নারায়ণকে গুনতে হলো 10 টাকা জরিমানা। কিন্তু তার অপরাধটা কি? অপরাধ হলো কেন সে পুরনো বৈবাহিক সম্পর্ক ঠিক করছে না। বস, এই কাহিনীতে এমন কিছু টুইস্ট আছে পুরো সিনেমাকেও হার মানাবে। অধিকাংশ মানুষ আমরা যেটা জানতাম উদিত নারায়ণের ব্যাপারে সেটা হলো তার স্ত্রী একজনই, তিনি হলেন দীপা নারায়ণ ঝা এবং তাদের সন্তান হলেন আদিত্যা নারায়ণ। কিন্তু অনেকে যেই বিষয়টা জানেন না সেটা হলো তিনি দীপার আগে রঞ্জনা নামের এক নারীকে বিয়ে করেছিলেন, যেটা 2006 সাল অবধি কেউই জানতো না। এবং কিভাবে এই খবর ফাঁস হয়েছিল সেই ঘটনাটাও বেশ চাঞ্চল্যকর। উদিত নারায়ণ অ্যাকচুয়ালি 1985 সালে দীপা ঝাকে বিয়ে করেন, কিন্তু ঠিক তার 1 বছর আগে তিনি রঞ্জনাকে বিয়ে করেছিলেন এবং বিয়ে করে রঞ্জনাকে বিহারেই রেখে দিয়েছিলেন। এখন প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না দিয়ে তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঘর সংসার তো খুব ভালো মতোই করছিলেন, সিঙ্গার হয়ে উঠছিলেন, নামডাক হচ্ছিল, মানে মোট কথা সংসার এবং প্রফেশনাল লাইফ খুব ভালো মতো গুছিয়ে নিয়েছিলেন। বাট প্রথম স্ত্রীকে তিনি আড়ালেই রেখেছিলেন, এই খবরটা কেউই জানতো না। বাট এই খবরটা এক্সপোজ হয় 2006 সালে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় 2006 সালে রঞ্জনা তার প্রথম স্ত্রী একটা কাণ্ড করে বসে। ওই সময় বিহারের পাটনায় উদিত নারায়ণ একটা শো করতে যায় এবং শো করার উদ্দেশ্যে পাটনার একটা হোটেলে তাকে থাকতে হয়। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম সুযোগ বুঝে কোপ মেরে দেয় রঞ্জনা। তিনি মিডিয়া নিয়ে হোটেল রুমে জোর জবরদস্তি ঢুকে যান এবং সবাইকে বলেন উদিত নারায়ণ তার হাজব্যান্ড, তিনি উদিত নারায়ণের প্রথম স্ত্রী, কিন্তু উদিত তাকে কখনোই স্বীকৃতি দিচ্ছে না, তাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে, তাকে আড়াল রেখেছে, তাকে ঠকিয়ে যাচ্ছে। এখন উদিত নারায়ণ তো হচকুচিয়ে যায় এবং বারবার বলতে বাধ্য হয় তিনি রঞ্জনাকে চিনেন না, এই নারী তার ইমেজ নষ্ট করার জন্য এই সমস্ত করছে, এগুলো সব ষড়যন্ত্র, নানা রকম কথাবার্তা। কিন্তু রঞ্জনা পরবর্তীতে জানায় উদিত একটা ডাহা মিথ্যাবাদী। তিনি 1984 সালে রঞ্জনাকে বিয়ে করে বিহারে রেখে দিয়েছিলেন এবং বলেছিলেন সিঙ্গার হওয়ার জন্য তার এখানে বসে থাকলে হবে না, মুম্বাইতে যেতে হবে। এবং রঞ্জনাকে এটাও প্রমিস করেছিলেন মুম্বাইতে গিয়ে আমি সেটেল হয়ে নিই, তারপর তোমাকে নিয়ে যাব। কিন্তু সেই যে গেল, উদিত আর ফিরে আসলো না। এবং এরপর যখন রঞ্জনা জানতে পারলো উদিত তো সেখানে সংসার করে দিব্যি আরামের জীবন কাটাচ্ছে, তখন রঞ্জনা তার হক আদায়ের জন্য এইভাবে সামনে আসতে বাধ্য হলো। বাট এখানে টুইস্টটা আরেকটু ইন্টারেস্টিং। উদিত নারায়ণ প্রথম রঞ্জনাকে প্রথম স্ত্রী হিসেবে অস্বীকৃতি জানালেও, মানে ওই যে বললো যে রঞ্জনাকে চিনিই না, পরবর্তীতে মিডিয়ার চাপে এবং সবকিছু একের পর এক ফাঁস হওয়ার ফলে উদিত নারায়ণ সত্য স্বীকার করতে বাধ্য হলো এবং কয়েক মাস পর তিনি জানালেন হ্যাঁ এটা সত্যি, রঞ্জনাই তার প্রথম স্ত্রী, অর্থাৎ স্বীকৃতি তিনি দিয়ে দিলেন এবং আদালতের কাছে এটাও বললেন তিনি রঞ্জনার ভরণ পোষণের টাকা পয়সা দিবেন। বাট প্রথম স্ত্রীকে ঘরে তুলছিল না উদিত নারায়ণ, যার কারণে বৈবাহিক সম্পর্ক ঠিক করার উদ্দেশ্যে রঞ্জনা 2020 সালে বিহারের কোর্টে মামলা করে বসে এবং সেই মামলা এখনো চলমান এবং সেই মামলারই শেষ শুনানি ছিল 16 ডিসেম্বর, যে শেষ শুনানিতে হাজির ছিলেন না উদিত নারায়ণ এবং এই হাজির না হওয়ার কারণে তাকে 10 টাকা জরিমানা করা হয়। এখন প্রশ্ন হলো কেন বৈবাহিক সম্পর্ক ঠিক করতে চান তার প্রথম স্ত্রী? এই বিষয়ে তার প্রথম স্ত্রী মিডিয়ার কাছে জানান তার যেহেতু বয়স হয়েছে, তিনি এখন অসুস্থ, তিনি একা একা থাকতে পারছে না কারণ তার কোনো সন্তানও নেই। এই কারণে তিনি চান উদিত যাতে তাকে ঘরে নেয় এবং উদিত নারায়ণ তার সঙ্গে বাকি জীবনটা কাটায়। যেহেতু এখনো তাদের তালাক হয়নি, এখনো তিনি স্ত্রী, সো এইটা তো তিনি চাইতেই পারেন, এটা তার হক। সো এখন দেখা যাক আলটিমেটলি কি হয়। উদিত নারায়ণের এমন কাহিনী জেনে আপনি কি ভাবছেন সেটাও কিন্তু জানাবেন।